নমস্কার বন্ধুরা, আমি রুমকি নন্দী। আমার আর কে চ্যানেল। আমার বাবার নাম রবীন্দ্রনাথ নন্দী, মায়ের নাম কল্পনা নন্দী। ওনাদের নাম অনুসারে এই চ্যানেল বানানো। তোমাদের স্বাগত। তো চলো, কালকে ট্যালি ডেলিভারি নোটটা দেখিয়েছি, আজকে রিজেকশন ইন ভাউচার দেখাবো আর একটা টপিক দেখাবো। চলো তাহলে স্টার্ট করি আর বক বক না করে। আমি তো ভীষণ এক্সাইটেড, তোমরা কতটা এক্সাইটেড জানাও। তো চলো স্টার্ট করি। তো তোমরা রোজই জানো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি ঢুকি না, আমি কোম্পানি সিলেক্ট করে ঢুকি। তো চলো স্টার্ট করি। ট্যালি শেষ হয়ে যাওয়ার পর আমি জিএসটির ক্লাস করাবো তোমাদের। হয়েছে, আমরা কালকে করছিলাম ইনভেন্টারি ভাউচার। তো সেখানে যাব, ইনভেন্টারি ভাউচার অপশন, এন্টার, গিয়ে তারপর আমরা যাব হচ্ছে F6 রিজেকশন। F6 আচ্ছা, রিজেকশন ভাউচারটা এখানে রিজেকশন ভাউচারটা তৈরি করতে হবে, এখান থেকে অন করতে হবে। এটা হচ্ছে ইনভেন্টারি ফিচার্স। রিজেকশন ভাউচারটা এখান থেকে অন করতে হবে, তবেই অপশানটা আসবে। গো ডাউন ক্যাটেগরিজ, ম্যান ব্যাচ ডিটেলস, সেল অর্ডার প্রসেসিং, জব অর্ডার প্রসেসিং, ইনভয়েস, ডেবিট কার্ড, রেকর্ড, এই যে রিজেকশন অপশান। ইয়েস, এন্টার এন্টার এন্টার। এখান থেকে যা ওখানে অপশানে পাবে না। এখন আমরা ইনভেন্টারি ভাউচার করছি, ইনভেন্টারি ফিচার্সে গিয়ে সব কিছুটা এখানে অ্যাক্টিভ করে নিতে হবে, অন করে নিতে হবে, মানে ইয়েস করে লিখতে হবে। আর যদি অ্যাকাউন্টিং ভাউচারে কোনো অপশান চাপতাম, তো অ্যাকাউন্টিং ফিচারে গিয়ে আমরা সেখানে অন করে নিতাম। তো চলে এলাম, দেখো তৈরি হয়ে গেছে রিজেকশন ইন F6। তো করি রিজেকশন ইন ভাউচার। তো রিজেকশন ইন F6 মারলাম আমরা। এবার আমরা এখানে টাইপ করব রিজেকশন ভাউচারে। রিজেকশন, এখানে তোমার লেজার অ্যাকাউন্ট ধরো যতীন এসি, যতীন আছে নাকি, যতীন দেখি না, অজয় ট্রেডার্স, তাই নিলাম অজয় ট্রেডার্স। কাস্টমার্স নেম অ্যান্ড অ্যাড্রেস, এন্টার। আচ্ছা, আমি ব্যাক স্পেসে যাই। আমরা এখানে একটা লেজার বানিয়ে, ঠিক আছে, যতীন এসিটা আমরা বানিয়ে নিই, অল্ট সি বানিয়ে নিই। যতীন, যে এ টি, যতীন শেখরে এ, শেখরে এ, শেখরে সি। এডিটর, তো যতীন এসি হয়ে গেল, এন্টার। নেম অফ দ্য আইটেম, নেম অফ দ্য আইটেম ধরো এখানে ইউএসবি এলইডি লাইট, ইউএসবি এলইডি লাইট এখানে তৈরি করা নেই, আমরা আবার একটা তৈরি করে নিই। ইউএসবি এলইডি লাইট। রিজেকশন মানে কিন্তু রিজেকশন নয়, এখানে রিজেকশন ভাউচার বলতে রিজেকশন আউট ভাউচার ইজ ইউজড ফর রেকর্ড ট্রানজাকশন রিলেটেড টু গুডস অ্যান্ড গুডসদের, মানে এক একটা কোম্পানির সাথে যে গুড ইম্পোর্ট এক্সপোর্ট করা হবে
যে কোম্পানি, ধরো আমার কোম্পানিতে আমি ল্যাপটপ বানাই, সেই ল্যাপটপ আমি অন্য কোম্পানি অন্য কারো কাছে আমি বিক্রি করব, সেই প্রুফটাকে মানে মেনটেন করার জন্য যে এই মাসে কাকে কাকে আমি কাস্টমার কোন অ্যাকাউন্টে দিলাম, কার কাছে বিক্রি করলাম, সেই রেকর্ডগুলো সমস্ত রাখার জন্যই রিজেকশন রিং ব্যবহার করা হয়। নেম অফ আইটেম, এখানে ইউএসবি এলইডি লাইট তৈরি হয়ে গেছে। তো আমরা এখানে ইউপিএস আছে, সরি, সি করি আবার ইউএসবি এলইডি লাইট, ইউএসবি এলইডি লাইট, এন্টার এন্টার, একবার তৈরি হয়ে গেছে। শুধু এলইডি লাইট করি, এল লাইট, একবার তৈরি হয়ে গেলে কিন্তু তখন আর নেয় না। এন্টার এন্টার এন্টার, প্রাইমারি না, সরি, ওপরটায় যাই, ওপরটা ব্যাক স্পেস, প্রাইমারি না, এটা ইলেকট্রনিক্সের মধ্যে পড়বে। আর পিসিএস না, এখানে ডজন ব্যবহার করা হয়, ডজন হিসেবে ব্যবহার করা হয়। এন্টার 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 এন্টার, ট্র্যাকিং নাম্বার, ট্র্যাকিং, এখানে কোয়ান্টিটি হচ্ছে 12 ডজন। এন্টার, রেট হচ্ছে ধরো 2% দেওয়া হবে 12 ডজন যদি নেওয়া হয়। অ্যামাউন্ট বসিয়ে দিলাম। চলো এন্ড লিস্ট, দেখলে এলইডি লাইট তৈরি হয়ে গেছে। রেট 2% ইন্টারেস্ট দেওয়া হবে 24 টাকা ব্যাঙ্গালোরে যদি এলইডি লাইট নেওয়া হয়। এবার আমরা দেখাবো, ধরো আরেকটা আমরা তৈরি করি।